শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আবার তোমাদের সাথে কি ক্লাস নিয়ে হাজির। কারণ যদিও অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট আরো বাকি আছে। তাহলে আমাদের কি ক্লাস কিন্তু করতে হবে। যদি বার্ষিক পরীক্ষা হতো তাহলে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া আর পড়াশোনা দুইটা এখন আমাদের গুরুত্বপূর্ণ কাজ। এখন রান্না বান্না শেষ করে আমরা কি করি, অনেক রান্না বান্না করি। পুরা 8 মাস আমরা কি করলাম, বাড়িতে বসে রান্না বান্না করলাম। তাহলে এখন রান্না বান্না শেষ করে আমরা কি করবো, এখন পড়াশোনায় আসি, মনোযোগ সহকারে পড়ব। তাহলে আজকে আমরা করবো কি দেখি। আমরা তো বাড়িতে বসে অনেক খেলাধুলা করছি, ছোট ভাই বোনদের সাথে করি, নিজেরা করি, ঘরে বসে করি আর বাইরে করি। কিন্তু আমরা যেহেতু একটু বড় হয়ে গেছি, আমরা কি করি, ঘরে বসে খেলাধুলা করি। কি খেলাধুলা করি, মোবাইলে থাকি। তাহলে আজকে আমাদের পড়া কি দেখো, বইগুলো পঞ্চম অধ্যায় শিশুর বিকাশে খেলাধুলা। আমরা কি শিশু না বড় হয়ে গেছি? 14 জাতিসংঘ সনদ অনুযায়ী কিন্তু আমরা শিশু। এখন আমরা সেই খেলা কি করি, খেলে থাকি, বিভিন্ন ধরনের খেলা। বাইরে দৌড়াদৌড়ি না করলেও এখন আমরা ঘরে বসে খেলে থাকি। তো দেখো এখানে কিছু ছবি আছে, এখানে ঘরে বসে ওরা খেলাধুলা খেলছে। আর এখানে কি জিনিস তৈরি, ব্লক দিয়ে এরা জিনিস বানাচ্ছে, কত খুশি। আর এখানে কি দৌড়াচ্ছে। তাই এই যে শিশুর বিকাশ, এটা কি শারীরিক, মানসিক, দৈহিক বিভিন্ন ধরনের বিকাশ এখানে ঘটছে। আচ্ছা, তাহলে আমরা এবার খেলা সম্বন্ধে জানি। খেলা কি? খেলা আমরা সবাই খেলে থাকি। আমি আবারও বলি, খেলা কিন্তু আমরা সবাই খেলি, ছোট বড় সবাই। খেলার একটা কি থাকে, প্রকারভেদ থাকে। তাহলে শিশুর বিকাশের জন্য অবশ্যই কি দরকার, খেলাধুলা দরকার। যে শিশু খেলাধুলা করে না, তার বিকাশটা কি হবে, মৃদু হবে, কম হবে। কারণ খেলা শিশুকে কি করে, আনন্দ দেয়। খালি আনন্দ দেয় তাই বলে সে খেলে না, খেলা থেকে সে অনেক কিছু শিখেও থাকে। খেলার মাধ্যমে তার দৈহিক বৃদ্ধি হয়, দক্ষতার বিকাশ ঘটে, মানসিক বিকাশ ঘটে। কি মানসিক মানে কি, সে কি দেখে, লিখতে শিখে, কথা বলতে শিখে। আর দক্ষতা মানে কি, একটা জিনিস তৈরি করতে পারে। তোমাদের ছবি দেখে না, জিনিস একটা জিনিস দেখে দেখে আরেকটা জিনিস কি করতে পারে, তৈরি করতে পারে। খেলা হচ্ছে স্বতঃস্ফূর্ত ও আনন্দদায়ক কি সৃজনধর্মী আচরণ। তাহলে খেলার সংজ্ঞাটা কি বলতে পারি আমরা, খেলা হচ্ছে স্বতঃস্ফূর্ত ও আনন্দদায়ক একটা কি সৃজনধর্মী আচরণ। তাহলে বন্ধুরা, খেলার সম্বন্ধে তোমাদের ধারণা হলো। আমরা যেহেতু সবাই খেলে থাকি, খেলার সংজ্ঞাটা আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি। তাহলে খেলাধুলা শিশুকে কি করে দেখো তো, খেলাধুলা শিশু বুদ্ধিমত্তা বাড়ায়, সহনশীলতা ও সহমর্মিতা শেখায়, ভাগাভাগি করে নেওয়ার মনোভাব তৈরিতে সাহায্য করে, সঙ্গী সাথীদের সম্পর্ক গড়ে তোলে, নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে পারে, অন্যকে বুঝতে শেখে, শিশুরা কল্পনা ও নতুন কিছু সৃষ্টি চর্চা করতে পারে। এই যেখানে বুদ্ধিমত্তা বাড়ে কিভাবে, খেলার মাধ্যমে। যখন সে খেলে, যখন একসাথে অনেকজন খেলতেছে, তখন সে কি একসাথে খেলতে গেলে তার সহভাগিতা, সহমর্মিতা, সাহায্য, এই জিনিসগুলো তার মধ্যে কাজ করে। আবার একটা জিনিস নিয়ে কি করে, দুইজন একসাথে খেলতে গেলে কি করে, ভাগ করে নিয়ে সে খেলতে পারে। যেমন একটা জিনিস নিয়ে দুইজন খেলবে, কিছু ব্লক দিয়ে খেলবে, ব্লকগুলো সে একা একা খেলবে না, দুইজনও মিলে খেলতে পারে। তাহলে কি ভাগ করে নেওয়ার মনোভাব কি করতে পারে, তৈরি করতে পারে। তারপরে কি আছে, সঙ্গী সাথীদের সাথে। মাঠে খেলতে গেল একা একা খেলতে পারে, তাহলে কি দরকার, সঙ্গী সাথী দরকার। দুজন, তিনজন, চারজন হোক, সঙ্গী সাথীদের সাথে কি করতে পারে, খেলতে পারে। তাহলে তখন সেখানে কি হয়, একটা সম্পর্ক তৈরি হয়। নিজেকে অন্যের কাছে কি করতে পারে, প্রকাশ করতে পারে। কিভাবে প্রকাশ করবে, আমার একটা জিনিস আছে, আমি আমার আচরণটা কেমন হবে সেটা আমি ওর সাথে প্রকাশ করতে পারি। আমার আচরণ অন্যকে দেখিয়ে দিতে পারি যে আমি এভাবে করতে পারি, বা সে বলতে পারবে না ও মেয়েটা বা ছেলেটা খুব ভালো। আর অন্যকে বুঝতে শিখে শিশুরা কল্পনা ও নতুন কিছু সৃষ্টি করতে পারে বা চর্চা করতে পারে। যেমন একটা জিনিস ঘরে থাকলো, তোমার মা একটা জামা পরলো বা তোমার মা কি করলো, একটা টিপ করলো, বাচ্চাটা কি করবে, সেই টিপটা আবার সে নিজে করতে চেষ্টা করে, তাকে কেমন দেখা যাচ্ছে। তার মানে কি কল্পনা বা নতুন কিছু সৃষ্টি করতে পারে, নিজে নিজে তৈরি করতে পারে। আচ্ছা, এবার আমরা দেখি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে খেলাকে কয় ভাগে ভাগ করে। আমরা কিন্তু দেখি না, আমরা খেলে থাকি, কিন্তু বিষয়টা এইভাবে বইয়ের মতো করে পড়ি না। ছোট বাচ্চা থেকে শুরু করে একটা আমাদের আশেপাশে অনেক ধরনের বাচ্চা থাকে, আমাদের পরিবারও থাকে। আমাদের তোমার পরিবারের ছোট ভাই বোন থাকতে পারে, পাশের বাড়ি থাকতে পারে, তারা কি বিভিন্ন ধরনের খেলাধুলা। যখন জন্ম হয় শিশুরা, তখন কি
একদম সে ঘুমায় কাটায়। যখন 1 মাস যায় তখন কি হাত নাড়াচাড়া করে, একটা আঙুল দিয়ে কি করে ধরে, ধরতে শিখে। আবার কি আর একটু বড় হলে কি করতে পারে, সে হাত পা নেড়ে চেড়ে খেলা খেলা করতে পারে, উঠে দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু হাত পা নাড়াচাড়া করতে পারে। আবার অনেক শিশুরা কি করে 7 থেকে 8 বছর বয়সী শিশুরা কি করে দৌড়ঝাঁপ করতে পারে। এর চেয়ে 3 থেকে 4 বছর বাচ্চা যদি সিঁড়ি থাকে, সিঁড়ি বেয়ে কি করে উঠতে চায়, নামতে একা একা নামতে চায়। আবার কি দৌড়াতে চায়, খাট থেকে একা একা নামে, মায়ের পিছন পিছন কি করে দৌড়াদৌড়ি করে, এক পা দুপা করে হাঁটে, তাহলে কি হয় তখন তার অঙ্গ সঞ্চালন হয়। এটা হলো তার একটা খেলা। সে দৌড়াতে পারে, সিঁড়ি দিয়ে নামতে পারে। একটু বড় হলে মায়ের কি করে বা বাবারা চায় যে একটা সাইকেল দিয়ে দিলে সে সাইকেল চালাতে পারে। আবার মাঠে গিয়ে কি করতে পারে, মাঠে না হোক উঠানে হলেও কি করতে পারে, ফুটবল খেলতে পারে। এটা হলো অঙ্গ সঞ্চালনমূলক খেলা, যেটা আমরা আমাদের অঙ্গ মানে কি আমাদের দেহের যেই কি হাত পা, সেটা অঙ্গ। আর সঞ্চালন মানে হাত পা নেড়ে চেড়ে যে খেলাগুলো হয় সেটা। তাহলে হাত পা নেড়ে চেড়ে যে খেলাগুলো হয় সেটা হলো অঙ্গ সঞ্চালনমূলক খেলা। তাহলে ফুটবল খেলা, বৌচি খেলা, দাঁড়িয়ে বাঁধা, গোল্লা ছোট, এগুলো হলো অঙ্গ সঞ্চালনমূলক খেলা। তাহলে তারপরে দেখি আমরা আবিষ্কারমূলক খেলা। বাড়িতে ছোট একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, একটা নতুন কিছু একটা গাড়ি কিনে দিবে, সেই গাড়ি কি করবে, প্রথমে একদিন 1 ঘন্টা 2 ঘন্টা সে খুব সুন্দর খেলা করবে, কিন্তু পরে কি করে সেটা ভেঙে ভিতরের যন্ত্রগুলো সে কি করে দেখার চেষ্টা করে, দেখে কিন্তু খুশি হয় যে কত জিনিস ভিতরে, অনেক যন্ত্র আছে, ওই চুম্বক আছে, মোটর আছে। আবার সে কি করে সেই জিনিসগুলো দিয়ে আবার গাড়িটাকে নতুন করে তৈরি করতে চায়। সেটা হলো কি আবিষ্কারমূলক খেলা। এটা ছেলেদের বেলায় হতে পারে, মেয়েরাও হতে পারে। পুতুল ভেঙে গেল, সে কি করে আবার সেটাকে জোড়া লাগাতে চেষ্টা করে, সেটা হলো কি আবিষ্কারমূলক খেলা। আর আমরা আবার দেখি আরেকটা গঠনমূলক খেলা। এই যে আবিষ্কার হলো, একটা জিনিস ভেঙে গেল, সেটাকে সে কি করছে আবার জোড়া লাগাতে চেষ্টা করছে। আবার দেখি গঠনমূলক হলো কি, শিশু যখন তার নিজের ধারণা এবং অনুভূতি দিয়ে কোনো কিছু তৈরি করে। এই যে যখন সে আবিষ্কার করলো কি এই জিনিসটা ভেঙে ভিতরের জিনিস দিয়ে আবার কি করলো, নতুন করে জিনিস তৈরি করলো, এটা তার একটা অনুভূতি। সে নিজে আবার কিছু তৈরি করতে শিখে, সে গাড়ি টানা হোক অন্য কিছু দিয়ে কি করে তৈরি করতে শেখে। যেমন কি কাগজ দিয়ে যখন আমরা ক্লাসে বাচ্চাদের পড়াই, তখন কি দেখি ওই কাগজ ক্লাসে বসে কি করতেছে টিচার, ও কাগজ দিয়ে কি বানাইছে, প্লেন বানাইছে, আবার কি কাগজ দিয়ে নৌকা বানাইছে, আবার শাপলা বানাইছে। বাচ্চারা একে আরেকজনকে নালিশ করতে চাইতেছে যে এটা করতেছে এটা করতেছে। এটা হলো তাদের একটা কি প্রতিভা, তারা জিনিস দিয়ে তৈরি করে খুশি হয়। দেখো এখানে 2টা ছেলে প্লেন মানে কাগজের প্লেন উড়াচ্ছে, এখানে সে কি করতেছে নৌকা পানিতে ভাসাচ্ছে, ব্লক দিয়ে একটা কি এটা একটা পুতুলের মতো বা পানির মতো তৈরি করছে। আর এখানে দেখো সে মাছ বানাচ্ছে একটা। তাহলে এই যে কাগজ দিয়ে বলো বা আমরা অন্য কিছু দিয়ে বলি, মাটি দিয়ে তৈরি করতে পুতুল তৈরি করতে পারি, আবার নৌকা তৈরি করতে পারি, অনেক কিছু তৈরি করতে পারি মাটি দিয়ে। আমরা না শুধু শিশুদের সবচেয়ে মজার খেলা। এটা হলো কি একটা গঠনমূলক খেলা। এটা কি সাধারণত 3 থেকে 3 বছর বয়সের পর থেকে শিশুরা এই ধরনের খেলাগুলো করে থাকে। এরপরে দেখি কাল্পনিক বা নাটকীয় খেলা। এই যে এটা তোমরাও খেলে গেছো, এখন পরিবারে যারা ছোট ছোট আছে তারা কি হয়, এখানে যে ছবিগুলো আছে এর যে ব্যতিক্রম ধরনের ছবি থাকে, মেয়েরা সাধারণত কি করে মায়ের উড়না থাকে, সেই উড়না পরে কি করে শাড়ি পরে, আবার কি করে মা টিপ করলো সেই টিপটা করলো, আয়নার সামনে দাঁড়ায় কি করে মা যদি ওই ব্যাগটাকে নিয়ে কোথাও যায়, সে কিন্তু সে মায়ের জিনিসটা অনুকরণ করে। আবার কি করে কেউ আছে দিদি স্কুলে যাচ্ছে, তাহলে দিদির মতো করে ব্যাগটা নিয়ে সে স্কুলে যাওয়ার চেষ্টা করে, বোর্ডে লেখে টিচার হয়। আবার কি হয় ডাক্তার, যে ডাক্তার যন্ত্র কিছু জিনিস খেলাপাতি থাকে সেটা দিয়ে কি করে সে ডাক্তার খেলা করে। তুমি কি করছো, আমি ডাক্তার, দেখি তো ওই যে কেউ আসে তার কাছে যায়, সে কি করে গিয়ে তার শ্বাস প্রশ্বাস দেয়। এই জিনিসগুলো হলো কি কাল্পনিক খেলা। ছেলেরা কি করে নিজে নিজে কি করে ফুটবল খেলে, কি হবে তুমি বড় হয়ে ম্যারাডোনা হবে, তুমি বড় হয়ে কি হবে মেসির মতো করবে, এটা হলো তাদের একটা, তখন সে এইভাবে খেলে। এটা হলো কাল্পনিক। সাধারণত 2 থেকে 3 বছর বয়সী শিশুরা বাস্তব জীবনে
অনুকরণে অভিনয় করে খেলে। আচ্ছা, এবার দেখি দর্শন ও শ্রবণ ইন্দ্রিয় ব্যবহার করে আনন্দ লাভ করা। এই যে আমরা কিন্তু এই সময়টা আমরা পার করে এসেছি, এখনো দেখি, এখন কিন্তু ছুটি, আমরা কি করি, ঘরে বসে টিভি দেখে মজা পাই। যখন সিরিয়ালগুলো হয়, মা কি করলো, বাবা কি করলো, বা পাশে কেউ করলো শুনি না, নিজের মতো করে দেখতে থাকি, কারণ মনের মধ্যে তখন সেই জিনিসটা দেখতে ভালো লাগে। কারণ এত মনোযোগ সহকারে দেখি, পাশে কে কি বললো সেটা আমরা বোঝার চেষ্টা করে শুনিও না, আনন্দ থাকি। ছোট বাচ্চারা গল্প শুনতে খুব পছন্দ করে, তা কি সেখান থেকে তারা কি করে, আনন্দ লাভ করে। আবার কি দেখো, মা গল্প বই পড়াচ্ছে, ছেলে মেয়েরা বাচ্চা মা খুলে বসে দেখছে, গল্প শুনছে। তাহলে এই যে দর্শন ও শ্রবণ ইন্দ্রিয়র মাধ্যমে আমরা কি করতে পারি, আনন্দ লাভ করতে পারি। দেখো অনেক সময় শিশুরা নিজে অংশগ্রহণ না করে অন্যের খেলা দেখে কি করে, আনন্দ পায়। মাঠে যখন কেউ ওই অনেক ফুটবল খেলা হচ্ছে, সবাই কিন্তু খেলে না, দর্শক ছাড়া ফুটবল খেলা হচ্ছে না। কারণ কি, দর্শকরা থাকে ফুটবল খেলা দেখতে, যারা বাইরে আছে তারা, যারা খেলছে তারা আনন্দ পাচ্ছে না, যারা দেখছে তারাই কিন্তু কি আনন্দ পাচ্ছে। তাহলে কি টিভি দেখা, গল্প শোনা ইত্যাদি এক ধরনের খেলা, যা দেখে শিশুরা কি করে, আনন্দ পায়। এতে ভাষার বিকাশ হয়, চিন্তা ও কল্পনা শক্তি বিকাশ ঘটে এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়। তাহলে বন্ধুরা, একটা বাচ্চা খেতে যাচ্ছে না, কি করে, টিভি ছেড়ে দিল, গান শুনলো বা নাচ দেখলো, সে খেয়ে নিয়েছে, সেটা মনে এটা দেখার মধ্যে তার একটা আনন্দ আছে। আচ্ছা, তাহলে দেখি পরে, এবার দেখি স্থান ভেদে খেলাকে কয় ভাগে ভাগ করা যায়। আগে বলছি যে আমরা খেলে থাকি, কিন্তু কোনটাকে কোন খেলা বলা হয় সেটা আমরা জানি না, বা জানি কিন্তু প্রকাশ করি। মনে করি যে খেলা কোথায় গেছে, খেলতে গেছে কোথায়, মাঠে। তাহলে সেটা কোন ধরনের খেলা? খেলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা বহিরাগমন খেলা, একটা হলো অভ্যন্তরীণ খেলা। বহিরাগমন খেলা মানে ঘরের বাইরে, বহির মানে কি, বাইরে, মানে বাইরে মানে মাঠে বা ঘরের বাইরে যে খেলাটা সেটা বহিরাগমন খেলা। আর অভ্যন্তরীণ খেলা মানে ঘরের ভিতরের খেলা। দেখো এখানে বাচ্চারা কি করছে, রাস্তার মধ্যে খেলছে, আর এখানে ঘরে ক্যারাম খেলছে। তাহলে এটা ঘরের ভিতরে খেলছে, আর এটা কি বাড়ির বাইরে খেলছে। তাহলে এটা বহিরাগমন খেলা, এটা অভ্যন্তরীণ খেলা। আচ্ছা, পার্ট 2 কি আছে, শারীরিক বিকাশে খেলাধুলা। এই যে আমরা এতগুলো খেলার কথা বললাম, এই যে খেলাধুলাগুলো, সেটা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে বলো, আমরা এখন বড় হয়ে গেছি, শিশু কিশোর সবারই এই শারীরিক বিকাশে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। এবং শিশুর অঙ্গ প্রত্যঙ্গ, এই যে ছোটবেলা থেকে তারা খেলে এসেছে, কি হয় তখন এই শরীরে নাড়াচাড়া করো, ব্যায়াম করে। তাহলে এই যে ব্যায়ামের ফলে হাঁটাচলা, বেশি দৌড়াদৌড়ি করে, হাঁটাচলা করে, তখন কি হয়, রক্ত চলাচল সচল থাকে। আমরা ব্যায়াম করি, সিঁড়ি দিয়ে ওঠা নামা করা হয়, এটা কিন্তু একটা ব্যায়ামের মতো। তাহলে কি শরীরটা যদি অনেকক্ষণ তুমি বসে থাকো, পা ঝিঝি ধরে যায়, তাহলে কি হাঁটলে পরে সেটা আবার স্বাভাবিক হয়। ঘুম 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 থেকে উঠে দেখো কি হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ঘুমানোর পরে চোখে তাকাতে ইচ্ছে করতেছে না, তাহলে কি হবে, আমরা একটু হাঁটাহাঁটি করলে বা অসময় ঘুম ঘুম লাগলে আমরা কি করে, একটু হাঁটাচলা করলে পরে ঘুমটা কেটে যায়। এই যে জিনিসগুলো দেখো, এখানে খেলা শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বলিষ্ঠ ও শক্ত করে। যত খেলে তত কি হয়, হাত পা শক্ত হয়। গ্রামে কিন্তু এটাই বলে যে যত দৌড়াদৌড়ি করবে তত কি করবে, হাত পা শক্ত হবে। পড়ে গেলে বলে, পড়ে গেলে কিছু হয় না, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, তোমার পা কি হবে, শক্ত হবে, হাত শক্ত হবে। আচ্ছা, এই যে দেখো দাদা দাদিরা এই যে বই সম্পর্কে ধারণা, কিন্তু তাদের এই কথাগুলো কিন্তু একদম বাস্তব। অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার ফলে ব্যায়াম হয় এবং দেহ কি হয়, সুগঠিত। এটা এখন ছবি দড়িলা, এরা কি করতেছে, দড়িলা করতেছে। তাহলে কি এই যে এই খেলছে, এরাও খেলবে, উৎসাহী হয়ে দাঁড়ানো যে এরাও কি করবে, খেলবে। তাহলে কি হবে, এই যে লাফালাফি করলে কি হয়, আমাদের শরীরে রক্ত চলাচল ভালো থাকে। এখানে কি দেখো টিভি দেখছে, আর হাসলেও কিন্তু মুখের ব্যায়াম হচ্ছে। এখানে কি ফুটবল খেলছে, দেখো এটা কি শরীরের কি অঙ্গ প্রত্যঙ্গ কি একভাবে স্থির নাকি, একভাবে স্থির না, কারণ বিভিন্ন ভাবে তারা কি করাচ্ছে, খেলা করছে। তাহলে কি বিনোদনে দেহ মন উপকৃত হয়, পরিশ্রমী হওয়ার অভ্যাস, ওজন নিয়ন্ত্রণ রাখে, আর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এই যে শিশুর শারীরিক বিকাশে খেলাধুলা আমাদের কি করে,
রক্ত সঞ্চালন বাড়ে, হৃদযন্ত্র ও শ্বাস যন্ত্রের বিশেষ কি হয় উপকার হয়, বিনোদনে দেহ মন উপকৃত হয়, পরিশ্রমী হওয়ার অভ্যাস হয়, আর ওজন নিয়ন্ত্রণ থাকে। আমরা যদি পরিশ্রম না করি তাহলে কি হবে, ওজন বেড়ে যায়। আমরা যদি শুয়ে বসে থাকি তাহলে কি হয়ে যায়, ওজন বেড়ে যায়। আর ওজন নিয়ন্ত্রণ না থাকলে আমরা বিভিন্ন ধরনের কি হয়, রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারি। আর সুস্থতার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, ব্যায়াম করতে হবে, হাত পা নাড়াচাড়া করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, যতটুকু প্রয়োজন তার বেশি নয়। তাহলে বন্ধুরা আজকে আমরা এই পর্যন্ত করবো, কারণ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই কি থাকো, ভালো থাকো, ধন্যবাদ।